React charges শুধু চার্জেস যদি দেখি আমি চার্জেস আছে যে চার্জেস এটাও বেশ পপুলার। দেখা যায় যে চাচ্ছিলাম বিভিন্ন ধরনের চার্ট, কিন্তু রিয়াক্ট চার্জেস হচ্ছে এক্সাম্পল ভালো দেখলাম না। স্টার্টেড অপশন এইটাকে বলে চার্ট। বিভিন্ন ধরনের চার্ট আছে। চার্ট টাইপ যদি চাই, ওই দেখুন এরিয়া চার্ট, উদাহরণ করি বার চার্ট, এটা বার চার্ট আছে, ঠিক আছে। বার চার্ট, বাবল চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে যেগুলো ওয়েবসাইট খুব ইউজ হয়। লাইন চার্ট, তথ্য দিবেন, ডাটা দিবেন, সে চার্ট বানায় দিবেন। হ্যাঁ, কোন মাসে কত ইনকাম এরকম যদি কখনো প্রয়োজন হয়, বা কোন মাসে মনে করেন কোন বিডির মতো আপনার ইনস্টিটিউট আছে, কোন মাসে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে, এরকম চার্ট মাঝে মধ্যে লাগতে পারে না, লাগতে পারে। তো তখন আপনার হচ্ছে যে এই চার্ট জিএসটা ব্যবহার করা হয়। হ্যাঁ, যদি বলেন চার্জেস কিভাবে ইনস্টল করে, গ্যারি ইনস্টলে যাবেন, ইনস্টলেশনে যাবেন, এই যে এনপিএম ইনস্টল চার্জেস দিয়ে দিবেন। যে আমরা তো একটু একটা কাজ করতেছিলাম, ওটা বন্ধ হয়ে গেল। ও, আমি জানলাম ওই যে কমেন্টটা কপি করলাম, ওটা পেস্ট করে দিলাম। npm ইনস্টল চার্জেস দিয়ে দিলাম, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। সময় নিচ্ছে, কাজ করে ওয়েবসাইট দিয়ে ট্র্যাক করুন। আমার PHP স্ক্রিপ্ট দেখছি। ওয়ার্নিং দিয়ে ফাটাই ফেলছি। ওয়ার্নিং দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার হচ্ছে ভার্সন মিলতেছে না। ওকে, সমস্যা নেই। নেক্সট হিরো দেখুন, হিরো দেখুন, ওই যে নামসি ইউজ করি নাই ওই জন্য বাদ দিন। প্রোভাইডার, এই জন্য প্রোভাইডার রেজিস্টারে ইউজ করছি। জাস্ট নিয়ে আসছি তো। আচ্ছা থাকুন, এটা নিয়ে আর চিন্তা না করি। আমি হচ্ছে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা নতুন পেজ তৈরি করি। পেজের নাম দিয়ে দিলাম চার্ট ডট জিএসএক্স, আরএসসি দিলাম। এই কাজটা করুন। এখানে একটা ছোট কাজ, চার্ট কপি পেস্ট করে আনি দেখুন। হ্যাঁ, এবং নিচে আমি সার্ভারটা ওপেন করি, npm run যে মাস্টারে যাই, যে সিরিয়াল লিস্ট করেছে দরকার নেই।
One. That generated specific color zone এটা বার চার্ট হচ্ছে গিয়ে বার চার্টে যাই এটা আনার চেষ্টা করি এই ডাটাটা আমার লাগতে পারে হ্যাঁ এই ডাটা আমার লাগবে এই ডাটাটা আমি চেঞ্জ করতেছে আর জিনিসগুলো চেঞ্জ করতেছে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে যে এটা রিয়াক্টের জন্য ওইভাবে করে নেই নর্মাল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এরকম এটার জন্য করা হচ্ছে আমি কনফ্লিক্টটা দিয়ে দিই বিএস কোড আছে আমার বিএস কোড যাবে থাকলেও কনফ্লিক্টটা নিয়ে এসছি এখানে এসে লেভেলস বলতেছে সব utilities dot month এখানে ফর্ম 7 এই জিনিসটা হোক করে ইউটিলিটিস ইউটিলিটিস একটু ফাইট করে ফেলে হ্যাঁ আসলে এদেরকে বলি চার্জিনেস চার্জ জাম্পটা তৈরি করবেন একটা এআই লাগবে না জাম্প করে ফেলে এই ঠিক আছে আমার এখানে একটা ইয়ে আছে পাথ আছে সেই পাথের নাম হচ্ছে গিয়ে চার্জ হচ্ছে পাথ চার্জ সেটা হচ্ছে আমার এই চার্জ থেকে আসবে চার্জটা ইনপুট করি আমার নাম জায়গা দিয়ে এসেছিল চার্জেস থেকে চারটে নিয়ে আসছে এই চারটে ইনপুট করি পেজ চার্জ
প্রবলেম হয়ে গেল, নামের প্রবলেম হয়ে গেল। চার্ট নামে আমার একটা অলরেডি কম্পোনেন্ট আছে, হ্যাঁ। এই পেজের নাম যদি স্টোর চার্ট, ঠিক আছে। পেজের যে নাম দিচ্ছে এখানে সবকিছু সেভাবে দিতে হবে। স্টোর চার্ট, এইটাই হচ্ছে কি আমার নিচে এক্সপোর্ট করতে হবে, স্টোর চার্ট। দেওয়ার পরে তারপর হচ্ছে আমি রাউটারে আসি, বলে হচ্ছে গিয়ে আমার চার্ট, এটা হচ্ছে গিয়ে স্টোর চার্ট। স্টোর চার্ট আমরা এখান থেকে নিয়ে আসি। সবকিছু ঠিকঠাক থাকলে এইবার আমি ভাইব কোডিং করি। ভাইব কোডিং মানে কি, এআই এজেন্ট দিয়ে টাইপ করে করে প্রম্পট লিখে লিখে এআই দিয়ে আমি করি। হ্যাঁ, আমি বললাম হচ্ছে এখানে শো দ্য চার্ট, বার চার্ট, এটা আমি দিয়ে দিই। এটিও কাজ করতেছে। এখন কাজ ভয়ঙ্কর চেঞ্জ করে দিচ্ছে। ইউজ এফেক্ট, ইউজ মেমো, ইউজ রেফ যা করছে, এটা মানে হচ্ছে গিয়ে আর কি বলবো, এর থেকে বেটার যদি এরকম সমস্যা হয়, এরকম সমস্যা হলে কি করবো? আমি তো ভবিষ্যতে এরকম সমস্যা পড়তে পারি, এই দিয়ে কাজ করে ফেলবো। বেটার হচ্ছে গিয়ে তখন আমরা চেঞ্জ করে ফেলবো। ওই যে সেকেন্ড যে প্যাকেজটা দিচ্ছিলাম রিয়াক্ট চার্ট, রিয়াক্ট চার্ট, এইটা নিয়ে আমরা কাজ করে যাবো। হ্যাঁ, React chart। একটা চার্ট, যে একটা প্যাকেজ রিয়াক্টে যে সবসময় ভালো মতো যে কাজ করবে এমন কোনো কথা নেই। React chart, একটা রিয়েল ইউআই, হ্যাঁ, একটা রিয়েল ইউআই চাচ্ছি না। রিচার্জ, এটা পপুলার আছে, রিচার্জ এটা ইউজ করা যেতে পারে। ওইটা দিয়ে দিচ্ছি, রিচার্জ দিয়ে দিচ্ছি, এটা আমার শো করবে, ওকে ঠিক আছে, সমস্যা নেই, শো করবে। কিন্তু এটা তো ভেজাল হয়ে যায়। অনেক কিছু চেঞ্জ, ইউজ স্টেট, ইউজ এফেক্ট, তার মানে কি আমার রিয়াক্টের পাওয়ার ইউজ করা লাগতেছে এখানে, ক্যানভাস ইউজ করা লাগতেছে। তাহলে হচ্ছে কি আমি যদি ইয়াতে যাই, আমার আউটপুটে যাই, সার্ভারে এখানে একটু ঢুকি, যে সেটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার সার্ভারে ঢোকা হয়নি। হিসাবে হচ্ছে গিয়ে আমার চারটে মধ্যে একটা ইয়ার করে দিচ্ছে, এটা আসছে। এটা যে আসছে সেটা হচ্ছে গিয়ে আমি কষ্ট করে নিয়ে আসছি, এত কষ্ট করা যাবে না, সহজে কাজ করতে হবে, হ্যাঁ আপাতত। তো ভাইট কোডিং করে নিয়ে এসেছি, এটাও আরো খারাপ হয়েছে। ভাইট কোডিং কখন করবো? যখন ক্লায়েন্ট টাস্ক দিচ্ছে তাড়াতাড়ি শেষ করতে হবে, হ্যাঁ, তখন আমরা ভাইট কোডিং করবো, নতুন অবস্থায় ভাইট কোডিং করবো না। তাহলে রিচার্টটা আমরা ইউজ করতে পারি। রিচার্টের ভিতরে এই যে দেখা গেল রিয়াক্ট সিস্টেমে কাজ করেছে রিচার্ট। তাহলে আমি যেটা চার্ট জিএস ইউজ করেছি, আপনি সেটা রিচার্ট যেটা, এটা ব্যবহার করে কম হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে ওই ফায়ারবেস শেষ করার পর কিছু প্যাকেজের নাম বলছিলাম, গত ভিডিওতে আজকে দুইটা ভিডিও আছে, যেহেতু পিসি অফ হয়ে গেছে। তো আমি নামগুলো আবার বলি। আমি বলছিলাম হচ্ছে গিয়ে টেনস্টেক কোয়ারি, এটা একটু দেখেন। চার্ট জিএস, এটার জায়গায় রিচ আউটটা একটু দেখেন, হ্যাঁ। রিয়াক্ট টোস্টিফাই একটা আছে, হয়তো দেখিয়েছিলাম, রিয়াক্ট টোস্টিফাই এর জায়গায় সুইট অ্যালার্টও ইউজ করেছি আমরা কয়েকদিন আগে, এই কাজটাও ইউজ করেছি সুইট অ্যালার্ট, এগুলো নিয়ে কাজ করেন। রিয়াক্ট ফর্ম হুক তো আগে দেখিয়ে ফেলেছি। রিয়াক্টের স্টেট ম্যানেজ করার জন্য পেজ আছে। রিয়াক্টের স্টেট ম্যানেজ করার জন্য হচ্ছে গিয়ে আপনার দুইটা প্যাকেজের নাম বলি, একটা হচ্ছে গিয়ে রিডাক্স আছে,
রিডাক্স, রিয়াক্ট রিডাক্স আছে, রিয়াক্ট রিডাক্স এটা ইউজ করা যায়, রিয়াক্ট রিডাক্স। একটা হচ্ছে টিউস্টেন, রিয়াক্ট রিডাক্স এটা যথেষ্ট পপুলার। এটা হচ্ছে টিউস্টেন। এটা কেন ইউজ করা হয় খুব বুঝাই দিই। টিউস্টেন জেনকিন্স, টিউস্টেন এগুলো পপুলার। যে রিয়াক্ট রিডাক্স পপুলার, টিউস্টেন পপুলার। এটার কাজ হচ্ছে গিয়ে আপনার স্টেট, যেটা আমরা ইউজ স্টেট তো ব্যবহার করেছি রিয়াক্টর বলতে, তাই না? এটা কিন্তু পার্টিকুলার কম্পোনেন্টের ভিতরে ফিক্স থাকে। যখন আমার ইউজ স্টেটটা অন্য কম্পোনেন্টটা পাস করা লাগে, তখন কিন্তু কি করা লাগে, তখন হচ্ছে গিয়ে আপনার প্রপস আকারে পাস করা লাগে, তাই না? তো জুস স্ট্যান্ড বলেন আর রিডাক্স বলেন, এরা কি করে? এরা হচ্ছে গিয়ে এই যে আমরা ইউজ স্টেট বা যাই হোক আমাদের যে স্টেট সিস্টেমটা, সেটা একটা আলাদা জায়গায় রাখে, যেটা আমি যে কোনো কম্পোনেন্টের মধ্যে কল করে ইউজ করতে পারি। আচ্ছা, অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, সমস্যা নেই, আমার কথা বারবার শুনেন অথবা এআই কে জিজ্ঞেস করেন, এআই বলে দিবে কি করছে, কি বলতে চাচ্ছি। তো জুস্টান বলেন আর হচ্ছে গিয়ে রিডাক্স বলেন, দুইটাই বেশ বড় টপিক। আমি না হয় আপনাদের একটা স্টেট ম্যানেজমেন্ট দেখানো উচিত। একটা স্টেট ম্যানেজমেন্ট দেখাই, আজকে না দেখাই। আপনাদের আরেকটা রিয়াক্টের উপর ক্লাস নিই, রিয়াক্টের উপর এমনি অনেক ক্লাস হয়ে গেছে। একটা ক্লাস নিই রিয়াক্টের উপরে, যেটা হচ্ছে কি আমি স্টেট ম্যানেজমেন্ট দেখাবো। রিডাক্স অথবা জুস্ট্যান্ডের উপরে যে কোনো একটা। জুস্ট্যান্ডটা সোজা বেশি, রিডাক্সটা কঠিন বেশি। হ্যাঁ, এটার উপরে একটা স্টেট ম্যানেজমেন্টের ক্লাস নিই। দিলে আপনার মোটামুটি একটা কনফিডেন্ট থাকবে। হ্যাঁ, রিয়াক্টে যদি আপনি কোথাও জবে যান, আপনি হয়তো হ্যাঁ আমি স্টেটমেন্টের কাজ পারি, রিডাক্স এর কাজ পারি, রিয়াক্ট ফর্মের কাজ পারি, এটাও যথেষ্ট কনফিডেন্ট হবে। সাথে টেল উইন্ডে পাবেন। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে যে ফায়ার ওয়েস্টটাও দেখলেন, কাস্টম হুক তৈরি করতে পারেন কিনা এটা দেখেন। এগুলা করলেই মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, এগুলা করলে মোটামুটি একটা কাজ হয়ে যাবে। তাহলে আমি রিয়াক্টের উপরে হচ্ছে গিয়ে আপনাদের ইয়াটা অ্যাড করতেছি, এখানে কি বলে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যাড করতেছি, যেটা ক্লাসটা আমি নেক্সট দিন নিব। ঠিক আছে, স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম দেখানোর পরে হচ্ছে গিয়ে আমি তারপরে না হয় আমি ফ্রন্ট এন্ড পার্টটা শেষ করবো, ব্যাক এন্ডে চলে যাবো। ঠিক আছে, তাহলে আজকে যারা আছেন থ্যাংক ইউ থাকার জন্য। আমি হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস শেষে না হয় একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দেবো রিয়াক্টের উপরে, যেটা আপনারা করে জমা দিয়ে। এই আর কি, আজকে এই পর্যন্ত থাক তাহলে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে।